আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের রেসিপি পোনা মাছের ঝোল। এটা বানাতে প্রথমে লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মেখে নিব, যেরকম সব মাছে আমরা ভাজার আগে লবণ হলুদ দিয়ে মেখে নিই, যাতে করে মাছের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। এই মাছটাকেও ভালো করে গায়ের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে দিলাম। তারপর সর্ষের তেল একটি কড়াইতে গরম করতে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল তপ্ত গরম হয়ে গেলে, কাঁচা তেলে দেওয়া চলবে না, সর্ষের তেল তপ্ত গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। যে কটা মাছ কড়াইতে ধরবে সেই কটা মাছ ছেড়ে দিচ্ছি। একবার এক পিঠ উল্টিয়ে দিলাম। দুই পিঠ উল্টিয়ে দিলাম। এবার মাছটাকে তুলে নেব, ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজা লাগবে না, নাহলে খুব কড়া করে ভাজলে মাছটা কিন্তু মানে ঝোল হলেও পরে মাছটা একদম এত শক্ত হয়ে যাবে যে খাওয়া যাবে না। একটা মিডিয়াম ভাজতে হবে। তারপর বাকি মাছগুলো যেগুলো আছে ওগুলো ঠিক একই প্রসেসে একইভাবে আমরা ভেজে নেব। এই মাছটাও দুই পিঠ ভেজে মাছটাও তুলে নেব একই জায়গায়। এবার অন্য তেল না নিয়ে ওই কড়াইতে, যে মাছ ভাজার পর যে কড়াইতে তেল বেঁচে আছে ওই কড়াইতেই আমরা মশলা দিয়ে দেব। তো আমি অন্য তেল আর আমার প্রয়োগ করতে হবে না। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। কেউ মশলাও দিতে পারলেন, কিন্তু আমি বেশি পছন্দ করি পেঁয়াজ কাটা দিয়ে রান্না করতে। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ হালকা আঁচে ভেজে যেতে হবে। খুব কড়া আঁচ, এই অবস্থায় খুব কড়া আঁচ দেওয়া চলবে না, হালকা ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে হবে। ব্রাউন হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। সমস্ত মশলা মিলে প্রায় 2 চামচ হবে, চায়ের চামচের। তো 2 চামচ আদা জিরা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন যদি কম ঝাল খান, তো আর এমনি ঝাল খেলে এমনি সাদা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তো আমি লবণও দিয়ে দিলাম আন্দাজ মতো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল হবে না, কিন্তু রং হবে। আর এমনি প্লেন লঙ্কা যদি আমাদের নর্মাল লঙ্কা দেন তাহলে ঝাল হবে। এবার মশলাটা ভেজে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, হালকা জল, অনেকটা জল দিতে হবে না, প্রায় 1 কাপ মতো জল দিয়ে মশলাটাকে পাকাতে লাগবে। কিছুক্ষণ পর মশলাটা যখন পেকে যাবে, আমি 1 কাপ জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মশলা পাকানোর জন্য, পরে আবার যে যতটা ঝোল খাবে দেবে। তো মশলাটা পেকে গেছে, এবার মাছটা আমি দিয়ে দিলাম। এবার ওই মশলার মধ্যে মাছটাকে একটু নাড়াচাড়া করব। তো মশলার মধ্যে মাছটাকে একটু নাড়াচাড়া করছি, দেখে নিন যাতে ভেঙে না যায়। এইভাবে উল্টাতে পাল্টাতে হবে। তাহলে মশলার যে স্বাদটা ওর মধ্যে ভালো মতো ঢুকবে। প্রথমে অনেকটা জল দিয়ে দেবেন না, প্রথমে কম জল, 1 কাপ জল দিয়ে মশলা পাকিয়ে তারপর মাছটাকে কষতে হবে। মাছটা কষা হয়ে গেলে এইবার আপনি যতটা জল খাবেন, মানে যতটা ঝোল খাবেন আর কি, যতটা গ্রেভি খাবেন ততটাই রাখবেন। আমি সেই হিসাবে এবার আমি দিয়ে দিচ্ছি। প্রথমবারে মশলা ভেজে অনেকটা জল দিয়ে দিলে মাছটা কিন্তু কীরকম ফিকা ফিকা লাগে, ভালো লাগে না খেতে। তাই প্রথমেই কম জল দিয়ে মাছটাকে পাকাতে হবে। এবার কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম, এর সুগন্ধ খুব ভালো লাগে। যে থালাতে মাছ রেখেছিলাম সেই থালা দিয়েই ঢেকে দিলাম, আর বারবার নষ্ট করলাম না। তো ওই থালা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5-6 মিনিট রাখার পর দেখুন মাছটা কি সুন্দর থকথকে করে হয়ে তৈরি হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলো থেকে সুন্দর সুগন্ধ ছাড়ছে।
এবার যদি আপনি মনে করেন তো এর মধ্যে ধনেপাতা দেবেন তো দেবেন, তো আমি ধনেপাতা দিইনি, আপনারা দিতে পারেন ধনেপাতা আপনাদের ইচ্ছা মতো। এবার দেখুন প্রস্তুত হয়ে গেছে খাবার জন্য, জানাবেন কেমন হয়েছে।